কাল সম্পর্কে আল্লাহ কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কবরটা যখন ওপেন হয়ে যাবে, কি হয়ে যাবে? কবরটা যখন ওপেন হয়ে যাবে কিয়ামতের দিন, আমরা প্রত্যেকে জানতে পারবো, দেখতে পারবো কে কি করেছি আর কি করিনি। এড়িয়ে যাওয়ার সুযোগ আছে? এদিক দিয়ে আমার নবী আবার হাদিস শরীফের মধ্যে বলেছেন আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা হলো জান্নাতের একটা বাগানের একটা বাগান, একটা অংশ, আবার জাহান্নামের একটা গর্ত। ঠিক কিনা বলেন? দুই দিক থেকে মিল আছে না? বন্ধুরে আমার, এই যে জুলুমের কথা বন্ধু বলেছি, বিরক্ত হইও না বন্ধু। হৃদয়ের জানালা খুলে সবাই শোনো গো, আমার আল্লাহ একবার কোরআন স্পষ্ট করে বলে দিয়েছে বন্ধু, এই জাহান্নামী, এই জুলুম যারা করে, পাপী যারা, তাদের জন্য যে ভয়ঙ্কর আযাব বন্ধু আল্লাহ রেখেছেন। জাহান্নামীদের সবচেয়ে কম আযাব হবে আগুনের এক জোড়া জুতা। নাউযুবিল্লাহ। পায়ে পড়াইয়া দিতে দেরি, ও বন্ধু মাথার মগজ উতরাইতে দেরি হবে না। আজকে সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে, ভিক্ষার মাধ্যমে বন্ধু অন্যান্য মানুষগুলো বন্ধু বিভিন্ন ভাবে অবৈধভাবে অর্থ উপার্জন করতেছে, করে কি করে না? আজকে নিজের ইচ্ছে মতো যা মন চায় তা খায়। হাদিস শরীফের মধ্যে এসেছে ওই জালেম যারা, পাপী যারা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা খাবার বরাদ্দ করে রাখলো। এটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী বলেছে এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত, পুঁজ অথবা ঘাম। এটা কিন্তু একজনের রক্ত, পুঁজ আরেকটা জাহান্নামীকে খাইতে দেওয়া হবে। বন্ধুরে আমার, কোরআন এসেছে পাপী জালেমদের জন্য একটা খাবার, সেটার নাম হলো, কোরআন এসেছে জাক্কুম। কি জাক্কুম? যদি হরিপুর বাজারে এই মুহূর্তে একটা ফোঁটা পড়ে, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর বুকে বন্ধু কোনো শস্য জন্ম হবে না। পুরো মাটিটা বন্ধু, গোটা পৃথিবী বিষাক্ত হয়ে যাবে। এটা পাপী লোকেদের খাবার। কি? এই দুনিয়ায় পানির পিপাসা লাগলে মানুষ বন্ধু সইতে পারে না, কলিজা ফেটে যায় রে, গরম পানি খায় না, ফ্রিজের পানি লাগে। বন্ধু কোন না কোন রাস্তা খুঁজে বন্ধু কলিজাকে ঠান্ডা করা যায়, কিন্তু বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে পাপী যারা, জালেম যারা, তাদের জন্য যে পানি বরাদ্দ এতটাই উত্তপ্ত হবে, মাথা দিয়ে ডালতে দেরি রে, ভিতরের সব কিছু বন্ধু লিকুইড হয়ে বের হয়ে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলেছেন জাহান্নামের আগুনকে আল্লাহ 1000 বছর তাপ দিল, আগুনের রং হয়ে গেল লাল। আরো 1000 বছর তাপ দিয়েছেন বন্ধু, রং হয়ে গেল সাদা। আরো 1000 বছর তাপ দিল, রং হয়ে গেল বন্ধু কালো। এই আগুনকে বরাদ্দ করে রেখেছেন আমার আল্লাহ জাহান্নামীদেরকে পোড়ানোর জন্য, পাপীদেরকে, জালেমদেরকে। ওই যে আমি বলেছি বন্ধু, জনম জনমকে দিও তোমার হবে না মাসুল, একবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল, জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। বন্ধুরে আমার, এই সুর বারবার আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার কারণ, ও বন্ধু, সেটার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইয়ামুতু, ওখানে আর মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই, ওয়া মা হুম আনহা বিগাইবিন, ওখান থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। জালেমদের কোনো সুযোগ আছে? বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাতেও। পিপল উইল নট ডাই দ্যাট ডে, মানুষ সেদিন মরতে পারবে না। পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। বন্ধুরে আমার, আমার নবী বলে দিয়েছেন, এরে ভাই তোরা দুইজনের সমস্যা কি? মোহাব্বত নাকি বকাঝকা? কোনটা? দুই ভাই কি ব্যাপার? কি কে পাঠাইছে? তোমার আব্বু কোথায়? উনি ওই দেখছেন না, ওইদিকে বসে রয়েছে, মোহাব্বত করে হাদিয়া পাঠাইছে। মারহাবা বলেন। আরে আরো জোরে কর না, হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত, ঠিক কিনা বলে? ওই আমার বাজানের লোক আলাপ করছি,
হাদিয়া মানুষ দিতে দিতে এখন মোটামুটি টাকা জমাইছি। এই যে আমাদের গ্রামে একটা মসজিদ আছে, একবারে খারাপ অবস্থা। এই যে ওয়াজের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে হুজুরদেরকে হাদিয়া দেয় না, আমার বাজানকে দেখাইছি, এত নাজুক অবস্থা। আমার মনে হয় আমাদের যে গ্রামের বাড়ি, আমার মনে হয় বাংলাদেশে এরকম মসজিদ আর কোথাও নাই। চালগুলো ভেঙে পড়তেছে, এবার ঝড় তুফান আসলে মানুষ নামাজ পড়তে পারবে না। এখন নিজেই সিদ্ধান্ত নিচ্ছে যত টাকা লাগে মানুষ যা দিবে দিবে, মহাব্বত করে আমার ভক্তরা দিবে, আল্লাহর ঘরের জন্য কেউ নিষেধ করবে না। কিন্তু নিজেই সিদ্ধান্ত নিয়েছি যত টাকা লাগবে সব টাকা আমি খরচ করে মসজিদ বানাবো। যারা বলেন না আমার বাবা, আরে আরে যারা বলেন আমার বাবা, আরেকটু মহাব্বতে। বন্ধুরে আমার, ভিক্ষায় ছিলাম কোথায়? কোথায় ছিলাম? ভিক্ষার মধ্যে কোথায়? ভিক্ষা 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 থেকে কিন্তু আমি অন্য জায়গায় গিয়েছিলাম, ঠিক কিনা? হাজী সাহেবের ছেলে কাউসার হাদিয়া পাঠাইছে, মারহাবা বলেন আরো জোরে। দেখছেন নি এই যে ভালোবাসা, এটা ভালোবাসা বন্ধু। আল্লাহর হাবিব সরকার মদিনা বলেছেন ভিক্ষা করার চাইতে একটা মানুষের জন্য ওই উপার্জনটা অনেক বেশি দামি রে। কোন উপার্জনটা সবচেয়ে বেশি অনেক বেশি দামি? আপনি সকালবেলা বন্ধু দা নিয়ে রশি নিয়ে পাহাড়ে চলে যান। কোথায়? আমার নবীর ট্রেনিং আমার না। আপনি দা নিয়ে রশি নিয়ে পাহাড়ের চূড়ায় চলে যান, ওখান থেকে আপনি দিনভর লাকড়ি কাটেন। কি করেন? লাকড়ি কুড়িয়ে বাড়িতে এনে এগুলোকে সুন্দর করে রশি দিয়ে পেঁচাইয়া বন্ধু চা দোকানে বিক্রি করে যান। ওই লাকড়ি বিক্রি করে যে টাকা পাবে, ওই লাকড়ি বিক্রি করা টাকা দিয়ে কাঠুরিয়ার খাবার খাওয়া অনেক অনেক বেশি উত্তম মানুষের কাছে ভিক্ষার মাধ্যমে হাত চাওয়ার চাইতে। এই জন্য নবী বলেছেন আমি আমার উম্মত গুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাতে চাই। কি করতে চাই? বাঁচাতে চাই। কি ভাই তোর খেয়াল লাগবে, বেড়া তো জুয়ান, পায়ে ব্যথা শুরু হয়ে গেছে। দেখছেন নি আমরা কতটা স্ট্রং? আলহামদুলিল্লাহ। এই মুরব্বীরা থাকে ফলাফাইন দুনিয়া থেকে যাই, কারণ যত বেশি দুষ্ট তত বেশি তার সাজা, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার দিকে তাকান, নবী বলেছেন আমি আমার উম্মত গুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, তারা আমার হাত ফসকে জাহান্নামে চলে যায়। নাউজুবিল্লাহ। তার মানে নবী বলেছেন তোমরা এই পথে হাঁটো, তোমাদের জন্য জান্নাত বরাদ্দ। কিন্তু আমরা সেই পথে হাঁটতে পারি না, আমরা হাঁটতে পারি পৃথিবীর মজা যেই জায়গায় আছে সেই জায়গায়। আছে না নাই? বন্ধুরে আমার, ভিক্ষা করা যাবে না। যিনি ভিক্ষার মাধ্যমে টাকা কালেকশন করলো, নবী বলেছেন তুমি তো ভিক্ষুক নও, তুমি যেন জাহান্নামের আগুনের কয়লাগুলো তুমি খরিদ করতেছো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, মোহাব্বতের জায়গা যেহেতু আরেকটু ওয়াজ করব নিবিন্নি। আমাদের বাংলাদেশে আপনাদের হরিপুরের আশেপাশে ভূমিদস্যু আসেনি? মানে জোর করে জায়গা দখল করে নেয়, আছে? আপনারা তো রাগ করবেন কোন ওয়াজটা করলে না, একটু করতাম। বন্ধুরে আমার দিকে তাকান। আল্লাহ কোরআনে সূরা আর-রাহমানের মধ্যে বলেছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। আল্লাহ বলেছেন ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। শোনেন, আপনারা বিরক্ত হলে কিন্তু করব না, কারণ আমার নবীর নিষেধ। মুসল্লিকে বিরক্ত করে বড় কেরাত দিয়ে নামাজও পড়া যাবে না, কারণ মুসল্লি ছুটে যাওয়ার সম্ভাবনা আছে। আরে ভাই আমার কথা না তো নবীর কথা, আছে না? অনেক লম্বা কেরাত দিয়ে নামাজ পড়লে যদি মুসল্লি জামাত ছেড়ে দেয়, এই ক্ষেত্রে ছোট্ট কেরাত দিয়ে নামাজ পড়া আমার নবী। মানুষকে নামাজ থেকে দূরে ঠেলে দেওয়া যাবে না, কৌশলে নামাজি বানাইতে হবে। ওয়াজ যদি মুসল্লি শুনতে না চায় কারণ করা যাবে না, কারণ ওয়াজ তো দেহে খায় না, ওয়াজ খায় আত্মা, ঠিক কিনা বলে? আর জোরে মহাব্বতে। বন্ধুরে আমার, এবার আমি একটা জায়গায় যাব। আমার আল্লাহ বলেছেন তোমরা ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। এটা পৃথিবীর পাল্লি না, এই পাল্লি হলো তোমার বিবেকের পাল্লা। আপনার বিবেকের পাল্লা যখন স্ট্রং হয়ে যাবে, পৃথিবীর প্রত্যেকটা জায়গা স্ট্রং হবে, ঠিক কিনা? এই জায়গাটাকে ক্লিয়ার করতে হবে। কোন জায়গাটা? আর জোরে ভিতরে। তোরা কারেন্টের লাইন লাগাই রাখছো দিক দিয়ে, কি মধুর হাসি দিছে রে, আলহামদুলিল্লাহ। মনে রাখবা হাসি দোষের কিছু না, তুমি যত বেশি হাসি খুশি থাকবা তত তোমার মন ভালো থাকবে, আর মন যত ভালো থাকবে হার্ট তত ভালো থাকবে, আর একটা মানুষের হার্ট যত ভালো তার জীবন তত ভালো। সবসময় হাসি খুশি থাকবা, গোমরা মুখে থাকবা না। এরকম এক পার্টি আছে না, দেখবেন এদিকে আগামী পরশুদিন হার্ট অ্যাটাক করে মরে গেছে।
গোমরামুখী মানুষ আল্লাহ পছন্দ, হাসি খুশি মানুষ মানুষের তো মিশতে জানে, চলতে জানে, ওই মানুষগুলো বেশি সুস্থ। ধর আগে ডেকে না বন্ধুরে আমার নজর দিয়ে শুনতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে তাকান, কেউ যদি জোর করেন 1 বিঘা পরিমাণ জায়গা যদি জোর করে দখল করে, নবী বলেছেন ওই ব্যক্তিটা হতে নিজের উপর নিজে জুলুম করলো, সে নিজের উপর নিজে অত্যাচার করলো। হাদিস শরীফের ভাষা অনুযায়ী আবার আল্লাহ তার গলায় 7টা পৃথিবী মালা বানাইয়া ঝুলিয়ে দিবে। কয়টা পৃথিবী? আমি যদি এখন এক্সাম্পল দেই আপনাদেরকে, এখানে আধা লিটার, এখানে আধা লিটার, 1 লিটার পানি হলো কয় লিটার? এখন আপনাদেরকে আমি প্রমাণ দিতে পারবো। আমি আপনাদেরকে ছোট করে বলছি না বন্ধু। এখন যদি আমি একজন একবারে তাগড়া জোয়ান ইয়াং ম্যান, 29 বছরের নওজোয়ান, তাকে যদি আমি ডাকি, ডাকার পরে বন্ধু আমার দিকে তাকান, এক্সাম্পল দিচ্ছি কিন্তু মেসাল দিচ্ছি। আপনার জীবনটা কত ছোট জানেননি? এখানে কতটুকু পানি? একমাত্র হাফ লিটার, আধা লিটার পানি বন্ধু। তার চাইতে জীবন, এই পানিটা এক্সাম্পল দিচ্ছে, এই পানিটা হলো আপনার দুনিয়ার জীবন। আর আটলান্টিক মহাসাগরে যে পানি পড়ে আছে বন্ধু, এটা হলো আপনার বরযুগী জীবন। এইটা ছোট না, ওইটা ছোট? অল্প ছোট্ট জীবন নিয়ে তো তামাশার তো কোনো প্রয়োজন নেই বন্ধু। এখন একটা নওজোয়ানকে যদি আমি ডাকি, রশির একটা মাথা দিয়ে আমি এই জায়গায় লাগাবো, রশি পেছাবো, আবার এই দিক দিয়ে আরেকটা মাথা পেছাইয়া কোন যুবকের গলায় যদি আমি এমনি করে বন্ধু ঝুলিয়ে দেই, 10 মিনিটও সে গলায় রাখতে পারবে না। কারণ বন্ধু আধা লিটার এই পানিটা যখন আপনি হাতে করে হাঁটতে থাকবেন, হাঁটতে হাঁটতে দেখবেন এটা 5 লিটারের রূপ নিয়েছে। কথা বলেন না কেন? যদি আজকে যদি মনে না হয়, আগামীকালকে ট্রাই করবেন কয় লিটার, আরো হাঁটলে 10 লিটার। একটা সময় মনে হবে আপনার এই পানিগুলো আপনি ছুটাইতে পারছেন না, আপনার কাছে মনে হবে মনিব আমার গর্দানটা দেহ থেকে তুমি ফালাইয়া দাও, আর তো সইতে পারছি না যন্ত্রণা। ঠিক কিনা বলে? আমার কেন বললাম? আমার নবী বলেছেন কেউ যদি জোর করে কারো কাছ থেকে 1 বিঘা জায়গা দখল করে, কয় বিঘা? মাত্র 1টা বিঘা জায়গা যদি দখল করে, ওই ভূমিদস্যুর সাজা হলো বন্ধু তার গলায় 7টা পৃথিবী মালা বানাইয়া ঝুলাইয়া দেওয়া হবে। ওই যে বলেছিল আয়ামুতু, সেই মরতে পারবে না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবে না, ওমা হুম আনহা বিগাইবিন, পালাইতেও পারবে না। আরে হাত দেখাইছি তো, এই জন্যই তো আমি প্র্যাকটিক্যালটা দেখাইছি। এই আঙ্গুল থেকে এই আঙ্গুল পর্যন্ত যতটুকু জায়গা, অতটুকু জায়গা 1 বিঘা। একটা আছে বিঘায় বিঘা জমি, ওইটা না, এটা যে হাতের বিঘা। কিসের বিঘা? হাতের, হাতের 1 বিঘা। আমরা কই না 1 বিঘা 2 বিঘা এরকম, এইটা বুঝাইছি এক্সাম্পল। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, তাহলে কি করা যাবে না? আপনার বাড়ির আঙ্গিনায় যদি দেখেন ইসলাম কত সুন্দর। এই জন্য আমি বলে থাকি বন্ধু, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামে। কারণ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম। বানুন আছে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে বন্ধু কিয়ামতের দিন ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে আসবে না। এই যে জোর করে জবরদস্তি করে টাকা পয়সা দিয়ে যাচ্ছেন, এগুলো কোনোটাই কাজে আসবে না। আপনার জবাব কিন্তু আপনাকে দিতে হবে। বলে হুজুর কেমনে জবাব দিতে হবে? আল্লাহ বলেছেন আল্লাহ কিন্তু যেমনি তেমনি ধরবে না। দুনিয়াতে চা কফি দিয়ে আপনি উল্টাইতে পারেন, 500 টাকা দিয়ে উল্টাতে পারেন। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন the sieging of Allah is difficult। আল্লাহর পাকড়া, আল্লাহর বরাদর ধরা খুবই শক্ত। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ is quick to take account। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাবও নেবে খুব শক্তভাবে। মরারও সুযোগ নাই, বাঁচারও সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও সুযোগ নাই। কি করবেন তখন? ধন দৌলত টাকা পয়সা শোনা গোনা আমার মনে হয় অনেক আছে, আজরাইল সব ম্যানেজ করে ফেলবে। না ঢাকার শহর তো টাকার শহর, টাকা দিয়ে পারা যায় না। ঢাকার শহর ফাঁকা। ওই যে দেখছেন নি একের গোড়ার খবর কইছে, আরো জোরে বলেন।
বন্ধুরে আমার, সবচেয়ে বড় আরেকটা হলো ভূমির পাশাপাশি বন্ধু আরেকটা আছে আমাদের মধ্যে। আরেকটা হলো দুইটা পক্ষ আছে, একটা বুদ্ধিমান একটা বুদ্ধিহীন। অনেক সময় দেখবেন হাদিস শরীফ একরকম আমি বুঝেছি, কিন্তু আপনাদেরকে বুঝাইতে হলে আমাকে টেকনিক অবলম্বন করতে হবে। কারণ হাদিস শরীফ কোরআন হাদিসের ভাষা সবাই বুঝবে না। রাইটারদের ভাষাকে সবাই বুঝে, কবিদের ভাষাকে সবাই বুঝে, লেকচারারদের ভাষাকে সবাই বুঝে। এই জন্য সাধারণ মানুষ বোঝার মতো করে বলছি। ধরেন একটা বিচার হলো এই জায়গা, এই জায়গাটা দিয়ে বলছি, এই জায়গা ধরেন একটা বিচার। বন্ধু এক পক্ষ সাক্ষী দাঁড় করালো, আরেক পক্ষ পারলো না। যেই পক্ষটা পারলো না সেই ব্যক্তিটা, সেই পক্ষটা রাইট। যেই পক্ষটা বন্ধু সাক্ষী নিয়ে দাঁড়িয়ে গেল সেই পক্ষটা 100% রং। কিন্তু বিচারকের তো কিছু করার নাই, যেই দিকে সাক্ষী সেই দিকে বন্ধু রায় দিতে হবে। হাদিস শরীফের মূল ভাষা, আমার নবী বলেছেন বন্ধু আমাদের দেশে সাক্ষী কোর্টে গিয়ে ম্যাজিস্ট্রেটের সামনে দিয়ে জায়গা দখল করে নিয়ে যায়, কোর্টের রায় আর কিনা, অথবা সালিশ, গ্রাম্য সালিশ এরকম হয় কি হয় না? যদি না হতো তাহলে বন্ধু এই ওয়াজ এই হাদিস শরীফ আমরা পাইতাম না। আমার নবী বলেছেন ব্যক্তিগুলো রাইট আছে, সঠিক আছে, কিন্তু সাক্ষী না থাকার কারণে বন্ধু রায়টা সে পাইল না। আর এক পক্ষ 100% রং, সাক্ষী দাঁড় করিয়ে সাজিয়ে গুছিয়ে সে কি করলো? ফাইসালা নিয়ে চলে গেল, অথচ সে 100% নেগেটিভ, তার মানে রং, সে রাইট না। বন্ধুরে আমার, নবী বললেন বিচারক সাক্ষীর উপর নির্ভর করে তোমাকে জায়গা বরাদ্দ দিয়ে দিল অথবা বিটা বরাদ্দ দিয়ে দিল, যে কোনো বিষয় নিয়ে ঝামেলা সেটা তোমাকে বরাদ্দ দিয়ে দিল। নবী বলেছে তুমি বরাদ্দ নিয়ে গেছো, দুনিয়ায় খুশি হয়ে গেছো। আমার নবী বলেছে তোমাকে তো জায়গা দিল না, তোমাকে তো রায় দিল না, তোমাকে যেন জাহান্নামের একটা অংশ বরাদ্দ দিয়ে দিল। এটাও জুলুম আছে না নাই? আরো জোরে বলেন। আর জুলুম নিয়ে বলবো না, ছোট্ট করে বলবো, আমাদের দেশে বন্ধু মানুষের প্রতি মানুষের মমতার খুব অভাব। ভুল করলে ছাড় দেয় না, কথা কন না কেন? কথা কন না কেন? ভুল করলে ক্ষমা করতে হয় কি হয় না? যিনি ক্ষমাশীল উনি হলো বন্ধু মহানুভবতার মানুষ, ঠিক কিনা? কেন বললাম বন্ধু, এখন আমাদের দেশে মানুষ অসুস্থ হলে দেখতে যায় না, আপন মা বাবাকে পর্যন্ত বৃদ্ধাশ্রমে পাঠায় কি পাঠায় না? আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিব বন্ধু, দুইটা হাদিস শরীফ বলবো। একটা হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন বন্ধু, কোন মানুষ যখন মানুষ অসুস্থ হয়ে গেলে, সে যখন কোন মানুষের তালাশ করতে যায়, রোগীর সেবা নিতে যায়, সেবা নিতে যাইয়া ধরেন আপনি কুমিল্লা, ঢাকা থেকে কুমিল্লা গেলেন, কোথায়? আপনার বাবা হোক, চাচা হোক, খালা হোক, মামা হোক, ফুফু হোক, দাদি হোক, যেই কোনো রিলেটিভ পারসন কোথায় অবস্থান করে? কুমিল্লাতে। আপনি বন্ধু চলে গেলেন তাকে দেখার জন্য, বা আমাদের মধ্যে অন্য মানুষ কেউ এক জায়গা থেকে আরেক জায়গায় দেখতে গেল, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বন্ধু হাদিস বর্ণিত। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি জানিয়ে দিয়েছেন তুই সেই ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত ঘরে ফিরে না আসলো, ততক্ষণ যেন সে জান্নাতি ফল কুড়াইতে থাকলো। এই জন্য ডাক্তার আল্লামা ইকবাল বলেছেন, খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে মানব সেবার মাঝে, পাবো না কোথা কি আল খেলা তাসবিহ আর যায় নামাজে। সারাদিন যায় নামাজে বসা, কোথায়? কথা বলেন না কেন? সারাদিন যায় নামাজে, হাতে আছে তাসবিহ, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, কিন্তু সৃষ্টিকে ভালোবাসতে পারলাম না, মানুষকে ভালোবাসতে পারলাম না, দেশকে ভালোবাসতে পারলাম না, আমি কখনোই ইমানদার নই। ইদারতে মুখ কালা করছ কে রে? এটা তো আমার বাজারের প্রোগ্রাম, তো এই জন্য একটু বেশি সময় দিই। আমার পোলাপাইন গুলো একটু বিরক্ত হইতে আছে, এত লম্বা সময় ওয়াজ করি, কষ্ট হইতো। আর চাই আপনার দিকে, আপনার দিকে চাই। আমার কথা আমি সবসময় বলে থাকি, আই লাভ মাই কান্ট্রি এন্ড কান্ট্রিজ পিপল। আমি আমার দেশকে ভালোবাসি এবং দেশের মানুষকে ভালোবাসি। সেই ভালোবাসা যদি আপনার সিনায় থাকে, আপনি মুমিন হয়ে যেতে পারবেন। আপনি নামাজ, রোজা, ইবাদত, বন্দেগীর কোনো অভাব নাই, কিন্তু সৃষ্টিকে ভালোবাসতে পারেন না। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমাদের দেশে সাধারণ মানুষের কথা বলি না, কারণ তারা আম পাবলিক সবকিছু বোঝে না। আমাদের দেশে কিছু মৌলবী আছে রে, মসজিদের মিম্বারে এবং
এই মাহফিলের পবিত্র জায়গায় বসে বানায় বানায় গল্প বানায় বলে মানুষকে মজা দেওয়ার জন্য। সরাসরি না দেখলে অনলাইনে পাওয়া যায়, আছে না নাই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী বলেছে, আপনার নবী বলে দিয়েছেন, বন্ধু সে ধ্বংস, সে ধ্বংস, সে ধ্বংস। কে গো ধ্বংস? যারা মানুষকে মজা দেওয়ার জন্য মিথ্যা গল্প বানিয়ে বানিয়ে মানুষের সামনে প্রেজেন্ট করে। যদি বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, বন্ধু উক্ত রাবী থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী বলে দিয়েছেন, বন্ধু কেউ যদি ইচ্ছে করে একটা মিথ্যা কথা বলে, কি করে? একটা মিথ্যা কথা যদি কারো জবান দিয়ে বন্ধ বের হয়ে যায়, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়ে আসে, তার সঙ্গের ফেরেশতারা 1760 গজ দূরে চলে যায়, তার মানে 1 মাইল দূরে চলে যায়। নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। ঠিক কি না? ফেরেশতা তো আমাদের জন্য। কার জন্য? এখন আমরা এত নোংরামি করলাম, ফেরেশতা দূরে চলে গেল, শত্রু আমাদেরকে কি করতে পারে? আক্রমণ। কি রাখতে হবে? জবানটাকে পবিত্র রাখতে হবে, ঠিক কিনা বলেন? আপনাদের ঢাকা শহরে পেশাদার ভিক্ষুক আসেনি? আছে? কোন ভিক্ষুক ভিক্ষা করে বন্ধু, হাদিস শরীফ, কোন ভিক্ষুক ভিক্ষা করে বন্ধু পেটের দায়? আছে না? ওই ধরনের ভিক্ষুকের কথা নবী বলেনি। নবী বলেছেন, যারা অর্থ বৃদ্ধি করার জন্য, অর্থের পাহাড় তৈরি করার জন্য যারা ভিক্ষা করলো, তারা যেন জাহান্নামের আগুন খরিদ করলো, ভিক্ষা করলো। নাউযুবিল্লাহ বলেন না। মানে আমাদের দোষগুলো আমি তুলে ধরতেছি, আর কি খারাপ লাগে? আরো জোরে। এখনকার আমরা তো মানুষ তো বেশি সুবিধার না, আমাদেরকে যদিও ভিতরটা বাহিরটা পিটপাট দেখা যায়, কিন্তু ভিতরটা 100% সদরঘাট। কথা কন না কেন? আমাদের বাহিরটা কি? বাহিরটা ভিতরটা। আমরা একটি বছর অপেক্ষাতে শুধু আমরা কত ওঠার জন্য এত আনন্দিত, আমরা যা কইতে পারি। আলহামদুলিল্লাহ। আরো জোরে। আসলে কি কথাগুলো বলার দরকার? আপনাদের জানার দরকার না? আপনাদেরকে আমি অবশ্যই এগুলো জানানোর দরকার, কারণ বর্তমান দেশের অবস্থা কি, পৃথিবীর অবস্থা কি ভালো না খারাপ? কেন খারাপ জানেন? জীবন ও পৃথিবী খারাপ হতো না আমার আল্লাহ যদি পৃথিবীকে ভালো রাখতো। আর এই পৃথিবী খারাপ হওয়ার পেছনে আল্লাহ না, রাসূল না, দায়ী কিন্তু আমরাই। কারা? এটা আমার কথা না, সূরা ইউনূসের 44 নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, জুলুম করে না, বান্দা মানুষ নিজেই নিজের উপর অত্যাচার করে। বলেছেন কে? আল্লাহ। আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা জালেম, অত্যাচারী, আল্লাহ বলেছেন তোমরা নিজের উপর নিজে, মানুষ নিজের উপর নিজে জুলুম করে, যারা জুলুম করে আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলেছেন জালিমদেরকে আল্লাহ ভালো পছন্দ করেন না। আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong। আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিচে নিজের উপর অত্যাচার করে। আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচার করে আল্লাহ বলেছেন আল্লাহ doesn't like the proud, আল্লাহ অহংকারীকে পছন্দ করেন। আল্লাহ doesn't like the unjust, আল্লাহ জালিমকেও পছন্দ করেন না। ওয়ালি জালিমিনা মিন আনসার। আল্লাহ বলেছেন জালেমরা যখন বিপদে পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। আল্লাহ doesn't guide the unjust, তাদের জন্য কোন হেল্পার। আজকে আমরা পদে পদে সকালে ঘুম থেকে উঠে বিকালে বিছানায় যাওয়া পর্যন্ত আমরা পদে পদে অন্যায় করতেছি, অপরাধ, ঠিক কিনা? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে আজকে আর একটা মেসেজ দিব, নিতে রাজি আছেন না নাই? আর জোরে। আমাদের দেশে টাকার বিনিময়ে, সিকিউরিটির বিনিময়ে বন্ধ, আপনাদের ঢাকা শহর তো সব মানুষ টাকাওয়ালা, এইখানে বন্ধ অন্যায় কম হতে পারে? আছে? ওমায়ানো বলে আছে। এখানে আর বেশি আর অমর খোদা মুইয়ান কিয়ার মুই কি ওয়াজ করব না, আমার স্টেজ ছেড়ে চলে যাব? হ্যাঁ বেশি তো। হ্যাঁ হ্যাঁ, ওয়াজ করতা? সবাই রাজি? জি আল্লাহ রাজি। এই জন্য আমি একটা গজল লিখছি, গাইব? হ্যাঁ ওমা, গজল গাইলে হাদিয়া লাগে তো, দিবেন? আলহামদুলিল্লাহ। আরে ইমান ট্রাই করছি, গজলের প্রতি ভালোবাসা আছে কিনা এটা ট্রাই করতে, এটা বলতে হয়, ঠিক কিনা বলে? এই জন্য আমি একটা গজল লিখছি, বলবো?
রূপে মানুষে তো সুন্দর, অন্তর ভরা ময়লা, হারিয়েছি সুখের জীবন, আছে শুধু জ্বালা। তোমার ঠিক বলেন না কেন? রূপে মানুষে তো সুন্দর, অন্তর ভরা ময়লা, হারিয়েছি সুখের জীবন, আছে শুধু জ্বালা। জ্বলছি দিবানিশি, ভুলে গেছি হাসি, জীবন থাকিতে যে মরণ। এই তুঝে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। চারিদিকে আধার ঘেরা, আলো গেল চলে, এই পৃথিবী করলো পাগল, সবই গেলা ভুলে। ঠিক কিনা বলে? দুঃখ যখন আসবে, এই পৃথিবী হাসবে, ভুলিবে না প্রভু তোমায়, হবে রে আপন। এই তো যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। জোরে বলেন ঠিক কিনা? কারণ লম্বা সময় গাইতে পারবো না, কারণ আবার আরো অনেক আলোচনা বাকি আছে। প্রত্যেকটা বিষয়ের উপরে ছোট্ট করে করে টপিক আকার আলোচনা আপনাদেরকে দিব। না 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 না, আরে মহব্বত, আমি তো আপনাদেরকে ট্রাই করছি। আমরা তো ট্রাই করছি ইনশাআল্লাহ, সবাই ইনশাআল্লাহ মারহাবা বলেন। নবীর মহব্বতে, নাতে ইসলামী সঙ্গীতের মহব্বতে হাদিয়া দিয়েছেন, মারহাবা বলেন। আলহামদুলিল্লাহ। কারণ ভালোবাসায় তো কোনো দোষ, ভালোবাসা কি দোষ আছে? পৃথিবীর সব ধ্বংস হলো, কিয়ামত পর্যন্ত একটা জিনিস থেকে যাবে, প্রেম। আর যেই দিন প্রেম বিলীন হবে, সেদিন মনে করবেন যে পৃথিবী কি হয়ে যাবে, একেবারে ফিনিশ, একেবারে ধ্বংস। আরো জোরে, একেবারে ধ্বংস। আরো দিছে হাদিয়া, জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা, আরো জোরে, আরো আরো মারহাবা, আরো জোরে। বন্ধুরে আমার, আমি কিন্তু একজন রাইটার, লিখতে পারি, স্বরও দিতে পারি, বন্ধু গাইতেও পারি। এ নিয়ামত করতে এসেছে বলে না? আমি বন্ধু এই যে এতক্ষণ বললাম, এগুলো আমরা নিজের উপর নিজের জুলুম করতেছি বন্ধু। আরেকটা লিখেছি, আপনাদেরকে আরেকটু শোনাবো ছোট্ট করে, শুনবেন? আবার আপনারা শুনবেন বন্ধু। জোরে জোরে বলেন মারহাবা, আরো জোরে, আরেকটু মহব্বতে। জুলুম যারা করলা বন্ধু, হারাইলা দুকুল, জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। কে রে গাইতেছে? কে কে হাত তোলো? আপনি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মনে বড় একজন ফ্রেন্ড, ডিয়ার ফ্রেন্ড, আলহামদুলিল্লাহ বলেন। আমার আগে ওনার মুখ চলে, এটাই তো চাওয়া দরকার। আরে ভাই, আপনি একজন হুজুরকে ভালোবেসে জামা দিবেন, পেট ভরে খাওয়াবেন, এটা প্রেম নয়। প্রেম হলো তাকে ফলো করে নিজের জীবনকে বদলানো। ঠিক কিনা বলেন? এই জন্য পৃথিবীর অবস্থা দেখে, পৃথিবীর মানুষের চরিত্র দেখে আমি কলম ধরেছি। আপনারা একটু মন দিয়ে শুনবেন কথাগুলোর দিকে। আল্লাহ তো বাঁশি দিয়েছে আপনাদের সামনে বাজানোর জন্য, বাঁশির খবর তো সবাই জানেন, তার মানে শোন, কথাগুলোর দিকে একটু নজর দিবেন। রাজি আছেন? জুলুম যারা করলা বন্ধু, হারাইলা দুকুল, জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। বলেন জনম জনমকে দিও তোমার, সবাই বলেন। জুলুম যারা করলা বন্ধু, হারাইলা দুকুল,
জনম জনম কি দিও তোমার হবে না মাসুল, একবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভয়। জনম জনম কি দিও তোমার হবে না মাসুল, বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবন মোহনা কোথায় সেই তো জানো না, তোমার জীবন মোহনা কোথায় সেই তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কোন। জনম জনম কে দিও তোমার, সবাই জনম জনম কে দিও তোমার, জুলুম যারা করলা বন্ধু হারাইলা দুকুল, সবাই জুলুম যারা করলা বন্ধু হারাইলা দুকুল, জনম জনম কে দিও তোমার, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। মারহাবা বলেন। কথাগুলো খুব চমৎকার না? আমার আল্লাহ কিন্তু আল্লাহর হাবিবকে বন্ধু বলে রেখেছে। কি বলে? বন্ধু বলে। কি বলে? বন্ধু বলে। বন্ধু বলে রেখেছে। এই জন্য আমার কাছেও বন্ধু শব্দটা অনেক পছন্দের। কি? আর পৃথিবীতে কিন্তু বন্ধুর কাছে বন্ধু দুঃখ সুখ বলে, ঠিক কিনা বলে? এই জন্য আমার ওয়াজের জন্য দেখবেন বিশেষ করে ম্যাক্সিমাম সময় বন্ধু শব্দটাকে আমি ব্যবহার করি। সেই বন্ধু থেকেই কিন্তু এই বন্ধু ডাকতে ডাকতে দেখি আল্লাহর প্রিয় বন্ধুদের শামিল হতে পারি কিনা। আসলে বলে আমার দিকে দেখেন, আসলে জুলুম যারা করে, কেন বললাম একটা কথা কিন্তু এখানে খুব হৃদয়কে টাচ করার মতো, যেই কথাটা হলো জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। এই কথাটা কেন বলছি জানেন? এই কথাটাকে এইখানে যুক্ত করার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন দেখ বলেছেন পৃথিবীতে কিন্তু মানুষ যখন বিপদে পড়ে চা দিয়ে, কফি দিয়ে, বিভিন্ন পৃথিবীর যেই কোনো দিয়ে কিন্তু আপনার মোটটা ঘুরিয়ে দিতে পারে, পারে না? কিন্তু